দেখো তো, এইরকম একটা নাস্তা যদি সন্ধ্যার সময় থাকে বা সকালে টিফিনেও থাকে কেমন হয় বলো তো। আর একেবারে ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটা বানানো যায় এই ডিজাইনটা করে। আর এটা যেভাবে করো দেখো কত সুন্দর বেনির মতো হয়েছে। তোমাদের যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম। দেখো আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি, 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু মেখে নিব। তারপরে দিয়ে দিব সাদা তেল, রান্না করা সাদা তেল। এটা দিয়ে ভালো করে একটু মেখে নিব যাতে আটার সাথে সম্পূর্ণ মিশে যায়। তারপরে দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই দেখো হাতে আবার একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে আটাটা না লাগে। এই দেখো মাখানো হয়ে গেছে আর কতটাই নরম রেখেছি। এখানে 4টা গোল্লা করেছি। আর এখানে নিয়েছি মাংস, 2 টুকরো মানে বিফ মাংস নিয়েছি, গরুর মাংস। আর আছে শুকনো মরিচ, পেঁয়াজ। শুকনো মরিচগুলো আগে ডলে নিব, তারপর মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে মানে ডলে নিব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিব আলু। তোমরা ইচ্ছে করলে মাংস ছাড়াও করতে পারো বা আবার মুরগির মাংস দিয়েও করতে পারো, কিন্তু মাংসটা দিলে কি মনে হয় খেতে খুবই ভালো লাগে, মাংসের উপরে কামড় পড়ে, খেতে খুব ভালো লাগে। এখন আমি এভাবে লম্বা লম্বা করে 4টি আলু করে নিলাম। ভর্তাটা এরকম লম্বা করে এঁকে নিলাম। এখন এরকম রুটি বানিয়ে নিলাম। রুটি বেলাটা দেখালাম না, কারণ রুটি বেলতে সবাই পারে। এখন এই রুটির উপরে এটা বসিয়ে দিলাম আর ছুরি দিয়ে আমি রুটিটা কেটে নিব ডিজাইনটা করার জন্য। দেখো ছুরি দিয়ে কিভাবে কাটতেছি, এভাবে কেটে তারপরে আমি এখন মুড়ে নিব, মানে বেনি আকারে করে নিব। আর এই যে 2 সাইডে যে আছে এটা একটু পানি লাগিয়ে মুখটা বন্ধ করে দিব যাতে আলুর ভিতরে ভাজার সময় তেলটা না যায়। তাহলে দেখবা যে তেল মানে আলু তেল টেনে নিয়েছে। এই যেভাবে একটা একটি করে এদিক করে এই পিঠ আর ওই পিঠ এইরকম করে একটা বেনির মতো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন যে সাইডে আছে একটু পানি দিয়ে আমি 2 সাইডে লাগিয়ে নিব যাতে কোনো দিকে একটু ফাঁকা না থাকে আর আলুর পুরটা না দেখা যায়। এই দেখো কত সুন্দর বানিয়ে নিলাম। এখন আমি সবগুলো বানিয়ে নিব। এই দেখো আমার 4 পিস বানানো হয়ে গেছে, বেনির মতো হয়েছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হলেই দিয়ে দিতে হবে, অতিরিক্ত গরমে দিবা না। এই দিয়ে দিলাম, আমি 2টো করে ভাজবো। এই যে দিয়ে দিলাম। আর জালটা খুব কম আছে ভাজতে হবে যাতে ভিতর থেকেও জিনিসটা খুব মুচমুচে হয়, নাস্তাটা যাতে খাস্তা হয়, খেতেও মজা হয়। আর যদি বেশি আছে ভাজা হয় দেখা যাবে উপর দিয়ে পড়ে যাচ্ছে, হয়ে গেছে দেখা যাবে হয়ে গেছে কিন্তু ভিতরে হচ্ছে না। এই দেখো আমার নাস্তা 2টো ভাজা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। দেখো কি সুন্দর দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।